বুঝি না, বিএনপি বুঝি না, অন্য পার্টি বুঝি না। মুসলমান হিসাবে আমাদের একটাই দাবি, মুসলমানের দেশে কোন কুলঙ্কার যদি ভবিষ্যতে রাসূলের বিরুদ্ধে কটূক্তি করো, আমরা নিজের জান দিয়ে ফেলবো, তারপরও তোদের মতো নাস্তিকদের বাংলার জমিনে ঠাঁই হবে না, হবে না, হবে না। ঠিক না বেঠিক জোরে বলে নারায়ে তাকবীর। রাগ করতেছেন নাকি? মুসলমানের রক্ত তো ওমরের মতো গরম, ঠিক না বেঠিক জোরে বলেন? হযরত ওমর বলতেছে এদের সাথে আমাদের আবার সন্ধি কিসের? তো ওমর যে রাগের সাথে বলতেছে, এটা কি রাসূল বুঝতেছে তো নাকি? এরপরও জবাব দিতেছে। এক সময় রাসূল বলতেছে, ওমর এত দেমাগ দেখাও কেন? আমি রাসূল স্বপ্নে দেখেছি ঠিক আছে, কিন্তু আমি কি তোমাদেরকে এই কথা বলেছি যে এই স্বপ্নটা আজকেই বাস্তবায়ন হবে? সুবহানাল্লাহ। স্বপ্নে দেখেছি ঠিক আছে, কিন্তু আজকেই বাস্তবায়ন হবে এটা তো বলি নাই, এটা পরেও বাস্তবায়ন হতে পারে। অতএব তুমি রাগ করতেছো কেন? ওমর থেমে গেছে, গরম মানুষটা থেমে গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলের প্রতি মুহাব্বত, আশিক রাসূলদের মুহাব্বত আছে না নাই? জোরে কথা বলেন, আছে না নাই? কিন্তু যারা নামের আগে আশিক রাসূল লাগায়, এগো মুহাব্বত আছে নাকি? আরে আমারে কয় আমরা বলে ওয়াহাবি, আবার অনেকে তো আমরা কাফেরও হুতুয়া দেয়, ঠোঁট একটু কাঁপেও না। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা খালিদ সিবিয়া, আল্লামা মামুনুল হক সাহেবকে কাফের হুতুয়া দেয়, একটু ঠোঁটে বাজেও না। বাংলাদেশের এক ভণ্ড বেদাতি আলেম কয়েকদিন আগে আল্লামা আহমদ শফি সাহেবকে, জুনায়েদ বাবুনগরী সাহেবকে সহ জুবায়ের আহমদ আনসারী সাহেবের অসুস্থতা নিয়েও কটূক্তি করে ব্যঙ্গ করেছে। হাসানুর রহমান নামে এক ভণ্ড, ঠিক না বেঠিক জোরে বলে? আসলে এটা কিসের ইলম শিখছে আল্লাহই ভালো জানে। এই মিয়া, রাসূলের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে রাস্তায় আমরা কওমি আলেমরাই আগে যাই। তোমাদের মতো আশেকে জিলাফিয়ার রসগোল্লাদেরকে ভাঙ্গা হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক জোরে বলে? রাসূলের মুহাব্বত যে সাহাবায়ে কেরামদের অন্তরে আছে, আর হুদায়বিয়ার সন্ধির ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দেওয়া হয়েছে। সাহাবায়ে কেরামদের মনটা ভালো না খারাপ? যদিও প্রকাশ করতেছে না, আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আয়াতটা শুনবেন, সবাই শুনবেন, রাজি আছেন? জোরে আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানায়া দিলেন, ও সাহাবীরা, হুদায়বিয়ার সন্ধির মধ্যে রাসূলুল্লাহ কেটে দেওয়া হয়েছে, তাই তোমাদের মন খারাপ। আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য খালিদিনা ফিহা আবাদা, যেমন জান্নাতে থাকবা তোমরা, দুনিয়ার জমিনে শুধু কোরআন নয়, এটা তো জান্নাতের কালাম হবে কোরআন, ঠিক না বেঠি? অতএব আমি আল্লাহ তাআলা চিরদিনের জন্য কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ লিখিয়া দিয়া তোমাদের অন্তরটাকে আমি আল্লাহ শীতল করিয়া দিলাম। এইভাবে আল্লাহ তাআলা এক এক আয়াত, এক এক সূরা, এক এক রুকু আল্লাহ অবতীর্ণ করেছেন। 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আগমন করেছেন 24,000 বার। জোরে কোন সুবহানাল্লাহ। এক আয়াত দুই আয়াত নাজিল হয়ে যায়, সারাদিন যে আয়াতগুলো নাজিল হয় সন্ধ্যাবেলায় পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দেয়। সারা রাত্রে যে আয়াতগুলো অবতীর্ণ হয় সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে শোনায়া বলে, ও সাহাবীরা নাও, তোমরা যারা মুখস্থ করার করিয়া নাও, যারা লেখবার লিখিয়া নাও। একদিন হঠাৎ করে আয়াত নাজিল হয়ে গেল, পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব,
একজন সাহাবী দাঁড়ায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ